অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসু একই মঞ্চে এরকম ভাবে দাঁড়িয়েছেন, সেটা ডাইরেক্ট না, ঠিকই ইনডাইরেক্ট, কিন্তু এখন ইনডাইরেক্টলিও কি দাঁড়াতে পারবেন? আমার মনে হয় না। অতি সরলীকরণের এটা তো ভ্রান্ত এটা কথাটা। আরএসএস এর একটি রাজনৈতিক উইং হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের যারা যারা মনে করছিল তৃণমূলের বিরুদ্ধে তারা একটা গট আপ করে লড়ছে বা হোয়াট এভার, তাদের একটা যে অংশ বানিয়ে তারা যে দল যেটা তৃণমূল, দুটোর কিন্তু সৃষ্টি ইতিহাস আলাদা, দুটোর জনভিত্তি আলাদা। এবং আরএসএস যেরকম একটি বাঙালি বিদ্বেষী এবং ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী একটা সংগঠন, তাদের প্রোডাক্ট যদি হতো তৃণমূল দল, মানে তারাই যেন তৈরি করে দিয়েছে, এটা তো আসলে ব্যাপক সংখ্যক বাঙালি এবং বাঙালিদের মধ্যেও যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের তো বোধ বুদ্ধিকে অপমান করা হয় এইসব কথাগুলো বলে। বামপন্থীরা কেন এই কথাটা বলছে? বামপন্থীরা এই কথাটা বলছে যাতে কিনা তৃণমূল বিজেপি এই দুটি দলকে একটা মেরু এবং নিজেদের আরেকটা মেরু এইভাবে দেখিয়ে যে আসলে লড়াইটা সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম, তৃণমূল এবং বিজেপি যারা কিনা একই রকম ব্যাপারে অ্যালায়েন্সে আছে, এইভাবে মেরুকরণটা তাদের মধ্যে রেখে এক অর্থে তাদেরকে একটা মেরু তৈরি করে ফেলা, কারণ তারা এখন মেরুচ্যুত হয়ে গেছে। আমাদের যে কোনো সবার মতো যেখানে যে বক্তা যারা যাবে এবং আরো কয়েকজন সহযোদ্ধা যাবে, 15-20 জন, যেটা আমাদের সাধারণ, যেটা আমাদের যে জেলার সহযোদ্ধারা, এলাকার সহযোদ্ধারা থাকবে। কিন্তু যেটা হয়, আমি তো বাগদায় গেছিলাম, ওগুলো আমি যাচ্ছি না, এইটা এবার আমরা যেটা বলেছি যে সকলকে যেতে হবে এবং প্রতিটি বাঙালিকে বলেছি যে বাঙালির মারণ ফাঁদ যে সিএ আইন, তার সত্য প্রকাশ করা হচ্ছে বাংলার মাটিতে, তার উপর আক্রমণ চালাচ্ছে বিজেপির গুন্ডা বাহিনী। সব বাঙালি এসো, একটা বার্তা দিতে হবে যে বাংলার মাটিতে কিন্তু সত্য কথা বলার অধিকার বন্ধ করা যাবে না। এটা সিএ এর থেকেও গুরুত্বপূর্ণ বার্তা, সিএ আইনের সত্যতার থেকেও গুরুত্বপূর্ণ বার্তা। ফলে আমরা আশা করছি 28শে এপ্রিল যে বনগাঁয়ে আমাদের যে জমায়েত হবে, সেটা অন্য মেজাজের জমায়েত হবে। তো সেক্ষেত্রে আপনাদের উপরে যে আক্রমণ হলো বা আমরা এফআইআর করেছি, হ্যাঁ, প্রশাসনিক কোনো ব্যবস্থা আমরা বনগাঁ থানায় গেছি, এফআইআর করেছি, ঠিক আছে। যেটা জানা গেছে তার মধ্যে একজন, এগুলো নামগুলো আমি জানি না, কারণ আমি লোকাল না, কৌশিক ওখানকার লোকাল না, যেগুলো আমি একটু পরেই দোকানদার হতে বেরিয়ে এসেছিল, একজন আরএসএস করে, তারপরে এবার আরএসএস করে, কিন্তু সে বিজেপি, তাকে নাকি দু একবার তৃণমূলের মিছিলেও নাকি 21-এর রেজাল্টের পরে দেখা গেছিল, মানে যেরকম হয় আর কি, বুঝতে তৃণমূল জিতে গেল তখন অনেক বিজেপি তৃণমূল হয়ে গেল, এখন আবার একটু ওই হয়ে এসছে, কিন্তু সে আরএসএস কমে একজন, এটা জানা গেল। আর বাকিদের তো নাম উঠে এলো কয়েকটা, আমরা যাই না, সব তারা এলাকাতেই এবং মানে বিজেপির বাহিনী হিসেবে, মানে কোথাও গিয়ে আলটিমেটলি বিরোধীরা যেটা বলে সেটাই কি, মানে সেটাতেই কি আপনি শিলমোহর দিচ্ছেন? মানে বিজেপি আর তৃণমূল বলে আলাদা করে কিছু নেই, দুটোই একই দল। আরএসএস এর ছাত্রছাত্রী একই ব্যাচেতে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি পড়েছিলেন এবং তাদেরই এই ফলপ্রসূ যে মানুষজন তাদের দলে রয়েছেন, তারাই এই সমস্ত ঘটাচ্ছেন। এটা তো অতি সরলীকরণের, এটা তো ভ্রান্ত এটা কথাটা। আরএসএস এর একটি রাজনৈতিক উইং হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের যারা যারা মনে করছিল তৃণমূলের বিরুদ্ধে তারা একটা গট আপ করে লড়ছে বা হোয়াট এভার, তাদের একটা যে অংশ বানিয়ে তারা যে দল যেটা তৃণমূল, দুটোর কিন্তু সৃষ্টি ইতিহাস আলাদা, দুটোর জনভিত্তি আলাদা। এবং আরএসএস যেরকম একটি বাঙালি বিদ্বেষী এবং ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী একটা সংগঠন, তাদের মানে যদি তাদের প্রোডাক্ট যদি হতো তৃণমূল দল, মানে তারাই যেন তৈরি করে দিয়েছে,
এটা তো আসলে ব্যাপক সংখ্যক বাঙালি এবং বাঙালিদের মধ্যেও যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের তো বোধ বুদ্ধিকে অপমান করা হয় এইসব কথাগুলো বলে। আবার এটাও সত্য যে বিজেপির সঙ্গে তৃণমূলের একসময় অ্যালায়েন্স ছিল, ঠিক আছে, এবং সেটা যখন কংগ্রেস ছিল ভারতের রাজনীতির একটা মূল মেরু, তখন এই কংগ্রেস হটানো, কংগ্রেস বিরোধিতা এরকম একটা জায়গা থেকে শুরু করে তোমার নিজ রাজ্যে যে মূল হঠাৎ তখন তো অনেকগুলো অ্যালায়েন্স হয়েছে। কথাটা হচ্ছে যে আজকে কি তৃণমূলের বর্তমান রূপ এবং বিজেপির যে বর্তমান রূপ, এই দুটোর মধ্যে কি অ্যালায়েন্স কেউ কল্পনা করতে পারে, সম্ভব হতে পারে? এটা হচ্ছে প্রশ্ন। আমার তো মনে হয় না। আজকে ইভেন ধরো একটা সময় অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসু একই মঞ্চে এরকম ভাবে দাঁড়িয়েছেন, সেটা ডাইরেক্ট না, ঠিকই ইনডাইরেক্ট, কিন্তু এখন ইনডাইরেক্টলিও কি দাঁড়াতে পারবেন? আমার মনে হয় না। দু ক্ষেত্রেই সত্য। কিন্তু 1998 সালে মমতা ব্যানার্জি ডিরেক্টলি বলেছিলেন, যেটা আনন্দবাজার পত্রিকাতেও বেরিয়েছিল, যে উনি পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন। এবং আমরা যদি রিসেন্ট টাইমে দেখি যে ইন্ডিয়া জোটেতে এক প্রকার মমতা ব্যানার্জি থাকবেন না, এই ধরনের মন্তব্য আমরা তার থেকে শুনেছিলাম। তো কোথাও গিয়ে একটা আঁতাত বা এরকম একটা পজিশন কি তৈরি হচ্ছে না? প্রথম আমি এটা বোধহয় তোমার মিডিয়াতে, তোমার চ্যানেলে আগেও বলেছি, তৃণমূল ধরো মনে করছে সে পশ্চিমবঙ্গ ক্ষমতায় থাকতে চায়, রাইট? বিজেপি হচ্ছে তার এই মুহূর্তে ভোটের নিরিখে যা সিট আছে, 21-এর নির্বাচন, শেষ নির্বাচন যদি আমি দেখিনি, যদিও 23-এর পঞ্চায়েত নির্বাচন একটু অন্যরকম আভাস দিচ্ছে যে তার মেইন চ্যালেঞ্জার, ঠিক আছে। আসলে এই নির্বাচনটা তো আসলে চ্যালেঞ্জার নির্বাচন হবার কথা, কারণ নির্বাচনে যেভাবে, যাই হোক আমি প্রশ্নে যাচ্ছি না, সেটা অন্য বিষয়। মানে বামেদের একদম স্পেস দেওয়া হচ্ছে না মাস মিডিয়া, আমি সেই কথাটাই যাচ্ছি। যাই হোক, তো এবার কথাটা হচ্ছে যে তৃণমূল কেন বিজেপির সঙ্গে একটা সমঝোতা করবে, এটা আমি বুঝবো, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, যে ভাই এখানে আমি শান্তিতে থাকি, আমার ডিস্টার্ব করিস নি ভাই। এই বিজেপি তারা কেন সেকেন্ড পার্টি হয়ে ফার্স্ট পার্টির সঙ্গে অ্যালায়েন্স করবে, এইটা তো আমার কাছে ক্লিয়ার না। এইটা কেউ আমাকে বুঝিয়ে দিক যে না, আমি ঠিক আছে, আমি তোমার সঙ্গে গাঁটছড়া বেঁধে নিচ্ছি, আমি ক্ষমতায় আসতে চাই না, আমি ক্ষমতায় থাকতে চাই বলে আমি অ্যালায়েন্স করব, এটা আমি বুঝলাম, কিন্তু আমি ক্ষমতায় আসতে চাই না এই মর্মে আমি অ্যালায়েন্স করব যার সাথে, যে কিনা ক্ষমতাচ্যুত হবার কোনো আশঙ্কায় ভুগছে, তাই অ্যালায়েন্স করতে চায়। অঙ্কটা আমার কাছে মেলে না। কাউকে যদি বেটার এক্সপ্লেনেশন থাকে ভালো, কিন্তু আমার কাছে আমি বেটার এক্সপ্লেনেশন পাই না। কিন্তু মানে এটার আমি এবার আমার ধারণা বলছি, এটার মাধ্যমে এই তত্ত্বের জনক হচ্ছে মূলত বামপন্থীরা, ঠিক আছে। আমি তত্ত্ব সত্যবিত, আমি জাস্ট এটা বাস্তবসম্মত কিনা সেটা বললাম। এবার কথাটা হচ্ছে বামপন্থীরা কেন এই কথাটা বলছে? বামপন্থীরা এই কথাটা বলছে যাতে কিনা তৃণমূল বিজেপি এই দুটি দলকে একটা মেরু এবং নিজেদের আরেকটা মেরু এইভাবে দেখিয়ে যে আসলে লড়াইটা সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম, তৃণমূল এবং বিজেপি যারা কিনা একই রকম ব্যাপারে অ্যালায়েন্সে আছে, এইভাবে মেরুকরণটা তাদের মধ্যে রেখে এক অর্থে তাদেরকে একটা মেরু তৈরি করে ফেলা, কারণ তারা এখন মেরুচ্যুত হয়ে গেছে। এখন মূল ন্যারেটিভে ঢোকার প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এটা তো হয় না, এটা তো নয়। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।